আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ ফয়সাল শফিউল ইসলাম অনেক ভালো আছি। তো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে নতুন একটা টপিক নিয়ে। এই টপিকে আমরা কথা বলবো যে কীভাবে এরকম একটা রেসপন্সিভ হেডার তৈরি করা যায় সেই বিষয়টা নিয়ে। তো চলুন শুরু করা যাক আজকের টপিক। তো এরকম একটা হেডার তৈরি করব আমরা জাস্ট এলিমেন্টারি কিছু অ্যাডান ইউজ করে, এবং এখানে একটা হিরো সেকশন দেওয়া আছে। মেবি এটা সিম্পলি আপনার লিনিয়ার কারেন্ট ইউজ করা হয়েছে এবং কিছু টেক্সট এখানে ইউজ করা হয়েছে এবং এখানে একটা বাটন দেওয়া হয়েছে। তো মেইনলি বিষয় হচ্ছে আমাদের এরকম একটা হেডার তৈরি করা। তো আমরা এরকম একটা হেডার কিভাবে তৈরি করতে পারি সেই বিষয় নিয়ে কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। লেটস গেট স্টার্টেড নাও। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করবো। তো লগ ইন করার পরে আমাদের যে প্রথম যে কাজগুলো দরকার বা আমাদের প্রথম যে জিনিসগুলো প্রয়োজন সেটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমাদের থিম লাগবে। আমরা যে থিমটা নিয়ে কাজ করব সেই থিম প্রয়োজন এবং তারপর আমাদের কিছু প্লাগইন প্রয়োজন। তো আমরা ফার্স্ট অফ অল অ্যাপিয়ারেন্সে চলে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা যে থিমসে চলে যাই, এখান থেকে দেখুন আমরা এখানে অ্যাস্ট্রা ইউজ করছি। এটা ফ্রি থিম, শুধু অ্যাড নিউতে ক্লিক করে সার্চ করবেন ASTRA। সো এটাকে আমরা অ্যাক্টিভ করে রেখেছি এবং এখান থেকে আমাদের কিছু প্রয়োজন হচ্ছে পেজেস নেওয়ার আগে আমাদের প্লাগইন প্রয়োজন। তো চলে যাব প্লাগইনসে। তো প্লাগইন হচ্ছে আমাদের এই যে এখান থেকে এলিমেন্টর নেওয়া হয়েছে এবং এলিমেন্টর হেডার ফুটার ব্লক, মেবি এটা দিয়ে আমরা কাজ করব। এলিমেন্টর হেডার ফুটার ব্লক এটা শুধু অ্যাড নিউতে গিয়ে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, এবং এলিমেন্টর এই দুটোই আমরা ইউজ করব। তো এখন আমাদের প্রয়োজন হচ্ছে পেজেস। তো আমরা এখানে অনেকগুলো পেজ তৈরি করা আছে। তো এখান থেকে একটা পেজ তৈরি করব হোম নামে। তো আপনি চাইলে এখানে অ্যাড নিউতে ক্লিক করবেন, ক্লিক করে পেজ তৈরি করতে পারবেন। আনলিমিটেড পেজ, আপনার যতগুলো খুশি ততগুলো পেজ আপনি ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করব, হোম নামে একটা পেজ ক্রিয়েট করলাম। তো এখান থেকে অবশ্যই পেজের লেআউট দিতে হবে। এখান থেকে পেজে চলে আসবেন এবং পেজ দিবেন ফুল উইডথ। ওকে, জাস্ট ইজ পাবলিশ নাও অ্যান্ড গো ব্যাক। আমরা চলে যাব পিছনে এবং অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে চলে যাব। মেনুতে এসে আমাদের এটা অ্যাড নেই, আমাদের এটাকে অ্যাড করতে হবে মেনুতে, ঠিক আছে? সো এই যে এটা হোম চলে আসছে, আমরা এটাকে অ্যাড করে দিচ্ছি। তো আমরা চাচ্ছি এই মেনু নেম রাখবো না, আমরা নতুন একটা মেনু ক্রিয়েট করব। তো ক্রিয়েট এ নিউ মেনু, লিভ দিস, অ্যান্ড এখানে আমরা একটা মেনু ক্রিয়েট করব। জাস্ট নাম দিলাম মেনু। তো আমরা যদি এখানে ক্রিয়েটে ক্লিক করি, একটা মেনু, আমাদের মেনু নামে একটা ক্রিয়েট মেনু তৈরি হয়ে গেছে। তো আমরা এখানে কি কি ফিচার্স অ্যাড করব, জাস্ট আমাদের এখানে যতগুলো আছে সবগুলোকে অ্যাড করে দেবো। ওয়াল সিলেক্ট অ্যান্ড দিস অ্যাড নাও। তো এখানে অ্যাড করার পরে আমরা এগুলো সবগুলো অ্যাড হয়ে যাবে এখানে মেনুতে। তো মেনুতে অ্যাড হওয়ার পরে আমরা জাস্ট এটাকে সেভ চেঞ্জ করে দিলে আমাদের এটা হয়ে যাবে কাজ। এই দেখুন সবগুলোই চলে আসছে। তো হোমটাই সামনে থাকবে, কন্ট্যাক্টটা সবার নিচে থাকবে, ফিচার্স উপরে থাকবে, প্রাইজিং এবং ব্লকটা থাকবে এখানে। জাস্ট সেভ চেঞ্জ করে দিলে আমাদের একটা মেনু একটা ক্রিয়েট হয়ে গেছে। তো মেনু যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, তাহলে আমাদের এখন প্রয়োজন হচ্ছে হেডার ফুটার ব্লকসটা যেটা আছে এটাকে আমরা ওপেন করে নেওয়া। তো ওপেন করে নেওয়ার পরে এখানে চলে আসবে একটা ইন্টারফেস। এখানে আমরা এই যে দেখুন এখানে অ্যাড নিউ, এন্টার হেডার ফুটার ব্লকস টেমপ্লেটস, অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখন একটা হেডার তৈরি করব। তাহলে আমরা এখানে কি লিখবো, হেডার। তো আমরা একটা হেডার তৈরি করার জন্য হেডার নিলাম, জাস্ট হেডারে ক্লিক করব। হেডারে ক্লিক করার পরে হেডারটা কোথায় সিলেক্ট করব, কোথায় দেখা যাবে, জাস্ট ইন্টার ওয়েবসাইট, ওয়েবসাইটের মাঝখানে। ওকে, জাস্ট ইজ পাবলিশ নাও। তো ওটা পাবলিশ হয়ে গেল। তো আমরা যদি এখান থেকে ভিউ করি তাহলে আপাতত দেখি আমরা কি দেখা যায়। আপাতত একটা হোম পেজ দেখা যাবে। তো আমরা এখান থেকে যাব সেটিংসে, সেটিংস থেকে রিডিংসে যাব। তো রিডিংসে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখা যায় স্ট্যাটিক পেজ, একটা স্ট্যাটিক পেজ দিয়ে দিব। তো স্ট্যাটিক পেজ আমাদের হোম পেজ হবে। সো সেভ চেঞ্জেস করে দিব এবং আমরা এখান থেকে আমাদের পেজটাকে ভিউ করব। জাস্ট ভিজিট করে দেখি একটা ব্ল্যাঙ্ক পেজ দেখা যাচ্ছে, আমাদের কিছু দেখা যাচ্ছে না। ওকে, তো চলুন আমরা এখন তৈরি করে ফেলি। তো আমরা এখন যাব অ্যাপিয়ারেন্স থেকে হেডার ফুটার ব্লকসে এবং এখান থেকে আমরা এডিট করব এটাকে। জাস্ট এডিট করব এলিমেন্টর দিয়ে। তো এলিমেন্টর দিয়ে আমরা এটাকে এখন এডিট করে এরকম লুক নিয়ে চলে আসবো, ঠিক আছে? সিম্পলি কিছু লুক। ওকে, তো এখন আমাদের নিড কয়টা কলাম লাগবে বা সেকশন, 1 2 3 4টে। ওকে, 4 কলামস। ওকে, জাস্ট ফার্স্ট কলামের ভিতর আমাদের থাকতেছে কি, আমাদের থাকবে এখানে একটা হেডিং, সিম্পল হেডিং।
ওকে, জাস্ট একটা সিম্পল হেডিং দিয়ে দিলাম এবং হেডিংটার কালার হবে হোয়াইট, বাট কালার আমরা পরে চেঞ্জ করে নিব। এবং আমাদের এখানে থাকবে মেনু। ওকে, জাস্ট মেনু লিখে আমরা এখানে সার্চ করব। এই যে আমাদের নেভিগেশন মেনু চলে আসছে, এখানে দিয়ে দিব। সো দেওয়ার পরে দেখুন অটোমেটিকলি আমার মেনুটা নিয়ে নিছে। হ্যাঁ, এখানে অটোমেটিকলি মেনু সিলেক্ট করে নিয়ে নিছে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এটাকে লেআউটটা চেঞ্জ করে দিব। লেআউটটা চাচ্ছি আমি, লেআউটটা হবে রাইট সাইডে। ওকে, সো ওকে, লুক লাইক। এখন এখানে আমাদের কিছু সোশ্যাল মিডিয়া প্রয়োজন, তো আমি এখানে লিখব এসও। আমাদের কিছু সোশ্যাল লিঙ্ক প্রয়োজন, তো আমি এখানে কিছু সোশ্যাল লিঙ্ক দিয়ে দিলাম। এবং এই সোশ্যাল লিঙ্ক আমি চাচ্ছি যে এরকম থাকবে সোশ্যাল লিঙ্কগুলো। তো এই সোশ্যাল লিঙ্কগুলোকে আমরা যেটা করতে পারি, কাস্টমে যাব। এখান থেকে প্রাইমারি কালারটা হবে হোয়াইট। হোয়াইট কালার এখন দেখা যাচ্ছে না, প্রবলেম নেই। এবং ব্যাকগ্রাউন্ড কালারটা ট্রান্সপারেন্ট হবে। ওকে, ফন্ট সাইজ হবে, ঠিক আচ্ছা দেখা যাচ্ছে। আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে নিই আগে। তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা থাকবে এই টাইপের। সো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য একটা অ্যাডন ইউজ করব। ক্রোমের একটা অ্যাডন আছে কালার জিলা নামে, তো কালার জিলাটা ইউজ করে কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। তো সিম্পলি এই কালার জিলাটা ইউজ করলে আমরা এখানে কালার দেখতে পাবো। এই যে এখানে শো করতেছে, এই যে এখান থেকে দেখুন আমরা কালারটাকে সিলেক্ট করে দিব। তো কালারটা অটোমেটিকলি কপি হয়ে গেছে, তো আমরা এখানে এসে শুধু পেস্ট করে দিব। আর ব্যাকগ্রাউন্ড কালার, ওকে, এখান থেকে আমরা শুধু কালারটা সিলেক্ট করে দেবো। ব্ল্যাক কালার হয়ে গেছে, কালারটা ভালোভাবে সিলেক্ট হয় নাই। তো আবার যাচ্ছি, এখানে গিয়ে আমরা আবার কালার জেলাতে যাব। এবার হয়ে গেছে, তো আমরা আবার কালারটাকে চেঞ্জ করে দিব এখান থেকে। এবার কালারটা নিয়ে নিছে, তো আমরা এখান থেকে এটারও কালার এখন চেঞ্জ করে দিব। এটার আমরা কালার দিব এখন, এটার কালার চেঞ্জ করব আমরা। হেডিংটার কালার হোয়াইট করে দিলাম এবং এই হেডিংগুলোর কালার চেঞ্জ করে দিব। মেনুগুলোর কালার চেঞ্জ করার জন্য অবভিয়াসলি এখানে আসতে হবে। অ্যাক্টিভ কালারগুলোর মধ্যে থাকতেছে হোয়াইট, যেগুলো নর্মাল কালারগুলো থাকবে হোয়াইট। ওকে, সো তারপরে যেগুলো হচ্ছে আমরা হভার ইফেক্টগুলো একটু পরে সেট করতেছি। হভারে গেলে আমাদের কি কালার হবে, এবং এই যে সোশ্যাল লিঙ্কগুলো দেওয়া আছে, সোশ্যাল লিঙ্কগুলো একটু কাজ করে নিই আমরা। সোশ্যাল লিঙ্কগুলো থাকবে এরকম ট্রান্সপারেন্ট, প্রাইমারি কালার থাকবে এই টাইপের। আচ্ছা, প্রাইমারি কালারটা আমরা ট্রান্সপারেন্ট করে দিয়ে দেই। ওকে, এখন আমাদের ফন্টের সাইজটা একটু বড় করে দিতে হবে। ওকে, লুক লাইক বেটার। সো 15 পিক্সেল দিয়ে দিচ্ছি। ওকে, স্ক্রাইপিং। ওকে, লুক লাইক। সো আমরা এখন যাব, হ্যাঁ, প্যাডিং এ চলে যাব। মার্জিন দিয়ে দেবো একটু টপ থেকে, সিম্পলি 10 পিক্সেলস। ওকে, এন্ড লেফটে দিয়ে দিচ্ছি কিছু। ওকে, সো এখন আমাদের প্রয়োজন হচ্ছে ওকে, লুক লাইক বেটার। সো আমাদের একটা বাটন প্রয়োজন। সো বাটনটা এখানে দিয়ে দিই। ওকে, বাটনটা থাকবে সেন্টারে এবং বাটনটার মেনলি যে রেডিয়ান্স থাকবে 15 পিক্সেলস বা 50 পিক্সেলস। ওকে, প্যাডিং লাগবে না আপাতত, এই টাইপের থাকলে চলতেছে। বাট আমাদের কালার কোটেশনগুলোকে চেঞ্জ করতে হবে, তাই না? এখানে দেখুন কালারটা চেঞ্জ করতে হবে। তো কালার চেঞ্জ করার জন্য আমরা যদি কালার জেলা ইউজ না করতে পারি, তো ডেভেলপার অপশনে চলে যাব, ইন্সপেক্টে চলে যাব। এটা হচ্ছে আমাদের ডেভেলপার অপশন, এখান থেকে আমরা মূলত কাজ করব। তো এখানে আসলে অবশ্যই আপনি কালার দেখতে পাবেন, আর যদি তাও না পারেন তো অবশ্যই এখানে ক্লিক করবেন, বা এর যতগুলো কালার আছে সবগুলো এখানে দেখা যাবে। তো এখান থেকে কালার খুঁজে নিতে হবে। কালার ট্রান্সপারেন্ট দেখাচ্ছে এখানে, মেবি কালারটা এভাবে এখানে পাচ্ছি না খুঁজে। আচ্ছা, যাই হোক, এভাবে যদি না পারি তাহলে আবার এখানে একটা ক্লিক করে দেখি।
এই যে এখানে কালারটা পাওয়া গেছে। সো কালারটাকে আমি এখানে নিয়ে এসে সিম্পলি যে হোভার করব, হোভারে কালারটা দিয়ে দিব, মেনুতে আসবো, দেন হোভারে কালারটা দিয়ে দিব। প্রাইমারি কালার ইজ চেঞ্জিং নাও, ওকে। জাস্ট অ্যাক্টিভ কালারটাও আমি এটাই দিয়ে দিয়ে যাচ্ছি, অ্যাক্টিভ কালারটাও এটাই থাকবে। তাহলে হোমটা অ্যাক্টিভ কালার এরকম হবে। বাট সোশ্যাল মিডিয়ার হোভার কালার চেঞ্জ করতে হবে। তো হোভার কালার চেঞ্জ করার জন্য আমরা কাস্টমে যেহেতু দেওয়াই আছে, সো সেক্ষেত্রে আমরা আইকনে হোভার, এই যে হোভার আইকনে কালার হবে প্রাইমারি কালার, এই কালারটা হবে, ওকে। সো এই যে লুক লাইক বেটার। সো আমরা যদি চাই যে আমরা ব্যাকগ্রাউন্ডে দিব না, ব্যাকগ্রাউন্ডটা ক্লোজ করে দিয়ে আমরা এইখানে দিব, ঠিক আছে। সো এই যে দেখুন এখন আইকনটার কালার চেঞ্জ হয়ে গেছে। তো আমরা চাচ্ছি বাটনটার কালার চেঞ্জ করব, হোভারে অ্যাক্টিভ কালারটা থাকবে এবং হোভারে এই কালারটাই থাকবে, বাট আমরা একটু চেঞ্জ করে দিব, একটু চেঞ্জ করে দিব, ওকে। ওকে, নাইস। সো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। সো আমরা একটু রিফ্রেশ করে দেখি আমাদের পেজটাতে কিরকম আসতেছে এখানে। তো একটু রিফ্রেশ করতেছি আমরা। ওকে, লুক লাইক বেটার। সো আমাদের একটু প্যাডিং দেওয়া দরকার, হেডারটা অনেকটা ছোট হয়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো, মেইন হেডারে ক্লিক করব। আর যদি এগুলো বুঝতে প্রবলেম হয় তাহলে অবশ্যই এখানে এই যে নেভ বার আছে, নেভ টুল, এখান থেকে আমরা যে সেকশনটাকে অ্যাড করবো সেই সেকশনটাই অ্যাড হবে, সেই কলামটা এখানে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। তো দেখুন, তো যেহেতু আমরা মেন সেকশনটাকে প্যাডিং দিব, তো মেন সেকশনটাকে প্যাডিং দেওয়ার জন্য এখানে যাব এবং এই যে প্যাডিং অপশনে প্যাডিং দিয়ে দিব একটু হালকা। ওকে, জাস্ট প্যাডিংটা একটু বেশি হয়ে গেছে, জাস্ট 8 পিক্সেল, ওকে। ওকে, জাস্ট আপডেট নাও, এবং আপডেট করার পরে আমরা এখানে এটাকে রিফ্রেশ করে দেখব এখন। ওকে, আমাদের হেডারটা অলরেডি রেডি হয়ে গেছে। তো এটা একদম মানে কেমন জানি নিচের দিকে নেমে চলে আসছে, তো একটু উপরের দিকে দিব আমরা এটাকে। তো উপরের দিকে দেওয়ার জন্য এখান থেকে টপটা একটু কমায় দিলে আমাদের উপরের দিকে চলে যাবে। ওকে, 6 পিক্সেল, ওকে, লাইক। ওকে, এখন যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে অবশ্যই এটা মাঝখানে চলে যাবে, চলে গেছে। তো আমাদের মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে হেডারের। এখন আমরা একটা এখান থেকে একটি লিনিয়ার গ্রাইন্ডিং দিয়ে এই টেক্সট এখানে অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য আমরা এখানে জাস্ট এটাকে ক্লোজ করে দিব, আমাদের হেডারের কাজ কমপ্লিট। জাস্ট এক্সিট টু ড্যাশবোর্ডে চলে যাব এবং ড্যাশবোর্ডে আসার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা হোম পেজে চলে যাব, পেজটার হোমে চলে যাব, হোমে, এবং এখান থেকে দেখুন পেজে চলে আসছি, সোজা চলে যাব হোম পেজে এবং হোম পেজটাকে এডিট করব এখন। তো হোম পেজটাকে এডিট করার জন্য তো অবশ্যই এলিমেন্টরে চলে যাব ডিরেক্টলি। এখন আমরা এই সেকশনটাকে অ্যাড করব এখানে। তো জাস্ট একটা ফুল কলাম নেব, এখানে আমাদের বক্স না দিয়ে ফুল উইথ দিয়ে দিব এবং নো গ্যাপ, কোনো গ্যাপ থাকবে না, ওকে। এর আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব এখান থেকেই। সো ব্যাকগ্রাউন্ড এখান থেকে লিনিয়ার গ্রেডিয়েন্ট যেহেতু ইউজ করছি, তো আমার কিছু কালার এখানে আমি আগে রেখেছি, জাস্ট এটাকে আমি কপি করে নিব কালারটাকে এবং উপরে এখানে কালারটাকে পেস্ট করে দিব, সিম্পলি পেস্ট করে দিলাম। কালারটা উপরেরটা চলে আসছে, এখন আমার নিচের কালারটা প্রয়োজন, আমি একদম সিম্পলি দেখাচ্ছি সব কিছু। সো এটাকে আমি কপি করতেছি এখান থেকে, জাস্ট এটাকে এখানে পেস্ট করে দিব, ওকে, জাস্ট পেস্ট করে দিলাম। তো আমার দুটো কালারই অ্যাড হয়ে গেছে। এখন আমার এখানে কিছু প্রয়োজন, সো এটাকে আমরা অ্যালাইনমেন্ট করে দিব, এটাকে আমরা 28 করে দিব এবং এটাতে করে দিব আমরা 83 অ্যান্ড দেন এটাতে করে দেব 170 পিক্সেল, 170 পিক্সেল, ওকে। জাস্ট এখন যদি আমরা এখান থেকে এটার মেন হাইটটা যেটা আছে, এটা যদি হাইটটা আমরা একটু বাড়াই দিই এখান থেকে, ওকে, চলে আসছে। বাট আমাদের লোকেশন এটাকে দেওয়া দরকার 170 পিক্সেল, ওপস, এটাকে আমরা 0 করে দিতে পারি এন্ড দেন এটাকে আমরা 170 করে দিব এবং এটা অবভিয়াসলি লিনিয়ারে থাকবে, নো ওয়ার্কিং ম্যান। এটা থাকবে 28
এটা থাকবে 83, দেন এটা থাকবে 170। ওকে, লুক লাইক বেটার। অ্যান্ড দেন আমরা এখানে যাব, এটাকে একটু চেঞ্জ করে দিব, এটাকে 80 করে দিব। ওকে, সো আমাদের এখন ইনার সেকশন প্রয়োজন, তো একটা ইনার সেকশন নিয়ে নিব। সিম্পলি এই কাজগুলো আপনি করতে পারবেন, কোনো ব্যাপার না। সো এখান থেকে ইনার সেকশনটা বক্সই থাকবে এবং এখান থেকে একটা কলামটা ডুপ্লিকেট করে দিব। তো আমরা চাচ্ছি যে এক সাইডে যেহেতু কাজ করবো, ডুপ্লিকেট করার প্রয়োজন নেই, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এই কলামের ভিতরে আমরা কাজ করতেছি, সিম্পল হেডিং নিব এবং হেডিংয়ের এখান থেকে টেক্সট দিয়ে দেবো। টেক্সটটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, এখান থেকে এখানে চেঞ্জ হয়ে যাবে, হয়ে গেছে অলরেডি। সো এখান থেকে হেডিংটার কালার দিব আমরা, এই টাইপের কালার হবে। ওকে, তো এটাকে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন ফন্ট সাইজটা চেঞ্জ করে দিব, এখান থেকে সিম্পলি রোবটই থাকবে এবং 45 পিক্সেল 60 থাকবে, ডিফল্ট যেভাবে আছে সেভাবে থাক। ওকে, সো আমার আরেকটা প্রয়োজন। সো এখান থেকে সাম টেক্সটটা আমি এখানে কপি করতেছি, কপি করে এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো অবশ্যই যেভাবে আছে সেভাবেই থাকবে এবং এখান থেকে আমি টেক্সটগুলোর কালার করে দেবো রেড কালার। ওকে, জাস্ট এখন যাবো টাইপোগ্রাফিতে। টাইপোগ্রাফিতে ফন্টের সাইজ হবে 18 পিক্সেল এবং ফন্ট ওয়াইট হবে 400 পিক্সেল। ওকে, line height হবে 1.5. Okay, look like better. So that I will go to this button and thus I need this button element. This is 1. So এখন আমার কালারটা প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনি যদি এভাবে কালারগুলো না নিতে পারেন, একবার যদি কালারটা অ্যাড করতে পারেন, সো সেক্ষেত্রে আপনার কালারগুলো, এখন দেখুন আমি এখানে কালারটা অ্যাড করে দিব বাটনে। ওকে, সো আপডেট করে দেখি। তো আমরা এটাকে রিফ্রেশ করে দেখি একটু। তো দেখুন হয়ে গেছে, আমাদের সেকশনটা মোটামুটি রেডি হয়ে গেছে। সো আমরা যদি একটু প্যাডিং দিয়ে ভিতরের দিকে দিয়ে দিই, তো সেক্ষেত্রে একটু মার্জিন দিয়ে দেবো রাইটে। ওকে, সেট মার্জিন ইজ নট ওয়ার্কিং, বাট লেফটে দিয়ে দিচ্ছি 44 পিক্সেল। ওকে, লুক লাইক বেটার, somehow it's working now. Okay, is better now. তো আশা করি অবভিয়াসলি টিউটোরিয়ালটা বুঝতে পারছেন। যদি কোনো জায়গায় প্রবলেম থেকে থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। তো নেক্সট কোনো টিউটোরিয়ালের জন্য অবশ্যই ওয়েট করবেন এবং নেক্সট টিউটোরিয়ালে আবার কথা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অবশ্যই আমার নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। থ্যাংক ইউ সো মাচ।